কিছু কিছু মানুষ আছে, যখন অন্য সব জায়গায় সে গুরুত্ব হারাবে, তখন আপনার কাছে এসে সহানুভূতির ভিক্ষা চাইবে, আপনাকে প্রশংসায় ভরিয়ে দেবে। প্রশংসা মানুষ মাত্রই প্রিয়, এটা হিউম্যান সাইকোলজি। আপনিও তাকে কাছের মানুষ ভাবতে শুরু করবেন। তারপর আপনার অজান্তেই নিজের কাজটা হাসিল করে নেবে আপনারই সাহায্যে। আস্তে আস্তে গুরুত্ব হারানো জায়গাগুলোতে নিজের গুরুত্ব ফিরে পাবে সে। তারপর প্রথম বিশ্বাসঘাতকতাটা করবে আপনার সঙ্গে, কারণ আপনি তাকে নিঃস্ব অবস্থায় দেখে ফেলেছেন, তাকে ওই সময় সাহায্য করেছেন, তাই আপনার কাছে তার সবটুকু জলের মতো পরিষ্কার। সকলের কাছে মূল্যবান হয়ে ওঠার সময় তার মনের মধ্যে একটা জিনিসই কাজ করে, এই মানুষটা তো আমার সব জানে, এর কাছে বড় বড় অহংকারী কথাগুলো বলবো কিভাবে, তাই একে অস্বীকার করতেই হবে। আর অস্বীকার করার সবথেকে দুর্দান্ত পন্থা হলো আপনার নামে বানিয়ে বানিয়ে বেশ কিছু মিথ্যা বলা। ব্যাস, আপনার কাছের মানুষরা আপনাকেই ভুল বুঝবে, সে হয়ে যাবে তাদের আপন। তবে আমি ব্যক্তিগতভাবে দেখেছি, একটা সময়ের পর এই সুবিধাবাদী মানুষগুলো বেপরদা হয়ে যায়। তখন আবার আপনার সামনে এসে নিজের দুঃখের কথা বলে সহানুভূতি চায়, ক্ষমা চাওয়ার তুখর একটা ভঙ্গিমাও করে। এবারে আপনি ঠিক করুন, একে আর দ্বিতীয় সুযোগ দেবেন কিনা। কারণ স্বভাব কারোর বদলায় না বলেই আমার বিশ্বাস। আমাদের প্রত্যেকের জীবনেই এমন কয়েকজন মানুষ আসে, যাদের আসল চেহারা আমাদের কাছে প্রকট, তবুও অভিনয় চালিয়ে যায়। সিদ্ধান্ত আপনার, আপনি একে আবার সুযোগ দেবেন নাকি এড়িয়ে যাবেন বুদ্ধিমত্তার সঙ্গে।